রাজা স্টোর্সের পক্ষ থেকে আমি অমিত কুমার মন্ডল, সঙ্গে আমার ছোট ভাই অনিত কুমার মন্ডল এসে উপস্থিত। আজ কিন্তু কোনো প্রোডাক্ট না, কিছু না, আজ কোথায় নিয়ে যাব আপনাকে, আপনার ফ্যাক্টরিতে। কারণ আর এস ক্যান্ডেলের কোনো ফ্যাক্টরি নেই, কারণ সবটাই কিন্তু আপনাদের। আর এস ক্যান্ডেলও আপনাদের, আর আর এস ক্যান্ডেলের যে ফ্যাক্টরি সেটা কিন্তু আমার ভালোবাসার মানুষদের। আর আমি অলওয়েজ কথা বলে থাকি রাজা স্টোর্সের পক্ষ থেকে। তাহলে চলুন আগে দেখে আসি, আর লাস্টটুকুন আবার এখানে এসে কথা বলবো। তাহলে চলুন ফ্যাক্টরিতে, চলুন আপনার ফ্যাক্টরিতে। তো কোথাও চলে এলেন আজকে রাজা স্টোর্সের ফ্যাক্টরিতে নয়, আপনাদের ফ্যাক্টরিতে। কারণ আপনারা কোথাও আমার ভালোবাসার মানুষ। এইভাবে কিন্তু মোম গলে, পাথরের মতন চাই এইভাবেই গলে জল হয়ে যায় বা গালাতে হয়। একটা ভাটিতে, এটা ডিজেল ভাটিতে গলছে, প্রোডাকশন হেভির জন্য লাগে। কড়াগুলো অনেক বড়, অ্যালুমিনিয়ামের মগ দিয়ে এটাকে ঢালা হয়। এইখানে টেম্পারেচার থাকে মোটামুটি 60 ডিগ্রি সেলসিয়াস। যারা কাজ করে এই ভাটি ঘরে। চলে আসছি প্রোডাকশনের দিকে। এখানে সমস্ত ডাইস, আর এই ডাইসগুলো আমাদের বহু পুরনো ডাইস, আমার ফাদার কিনেছিলেন, সেগুলোই আমরা ব্যবহার করি। এগুলোই কোথাও আরএস ডাইস। এক একটা ডাইস 30-35 বছর পুরানো, কিছু কিছু নতুন। বালতি, ক্যান্ডেলকে কিভাবে রাখা হচ্ছে দেখেছেন শুইয়ে। আর এই ডাইসগুলোতে প্রোডাকশন অনেকটা বেশি হয়। আপনাদেরকে বলবো যারা নতুন ফ্যাক্টরি সেট আপ করবেন, এই টাইপের ডাইস নিতে পারেন, বহুত দিন কাজ করতে পারবেন। তাহলে ওয়েস্টেজ মোমগুলো কিন্তু পড়ে থাকে, কিন্তু ওগুলো ওয়েস্টেজ হয় না, পরে অরিজিনাল মানের সাথে একটু একটু করে গালি দেওয়া হয়। অনেক এই মুহূর্তে লেবার নেই। এইভাবে গরম মোমটাকে নিয়ে আসা হয়, মেশিনের পাশে রাখা হয়, তারপর ওতে ঢালা হয়। বা এই যে ডাইস এখন ঢেলে দিল, এতে ভাটিতে কাজ করে, ওর দায়িত্ব কিন্তু প্রত্যেককে মালটা দেওয়া। সে একটু একটু করে দিতে থাকবে সারা দিন ধরে। ডাইসে তেল মাখানো হচ্ছে, এতে কি হয়, তাড়াতাড়ি মোমবাতিটা ছাড়ে। নর্মাল তেল, যে কোনো রকম কম দামের তেল ইউজ করতে পারেন। সুতো পরানো হয়, সুতোটা যার যেরকম হাতে স্পিড সে সেরকমভাবে পরিয়ে থাকে। আসতে বাধ্য হলাম নিজে আজকে, কেন কিনা কোথাও দেখাতে পারছি। এই যে সুতো হয়ে গেল, এই মেশিন বন্ধ করলাম মানে ও করলো, মানে একই ব্যাপার করলাম। এরপর ঢেলে দিচ্ছি আমরা এর মধ্যে ওই তরল মোম। এটা যেহেতু দুদিকে দেখুন জল আছে ট্যাঙ্কি, তো খুব তাড়াতাড়ি মালটা জমে যায়। আর অল টাইম পাইপ লাইন রয়েছে, দেখুন পাইপ লাগানো আছে, অল টাইম এই জল চেঞ্জ হচ্ছে। তাহলে মেশিন যত ঠান্ডা থাকবে প্রোডাকশন তত বেশি হবে। আমাদের প্রোডাকশনটা অনেকটা হেভি বলে আমাদের অল টাইম এইভাবেই করতে হয়, অল টাইম জল ইউজ করতে হয়। আর প্রত্যেকটা মিস্ত্রি খুব পুরানো মিস্ত্রি আমাদের। হাত চালু কাজ কিভাবে করছে সেটা দেখতে পাচ্ছেন। এরা আমাদেরই কাজ করে বরাবর। আর মালটাকে এইভাবে কাঁচি দিয়ে কাটা হয় বা ফিনিশিং এর জন্য। তারপরে রাখা কিন্তু হয় ওই লম্বা ভাবে, নাহলে কিন্তু বাতিটা টেঁড়া বেঁকা বা তেবড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। কিছুটা সময় পর বাতিটা তার শক্ত আকার নিয়ে নেয়। এখন অনেকটাই নরম থাকে প্রথম দিকটা, তারপরে একটু হাওয়া লাগার সাথে সাথে ও ঠিকঠাক হয়ে যায়। কিছু কিছু লেবার ঘুরছে। আচ্ছা, এটা রেডি প্রোডাকশন, কিন্তু খুব হেভি কার্টুনের মধ্যে আমাদের মাল প্যাকিং হয়। কারণ কিনা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কোনায় আমরা মাল পৌঁছে দিই, তো কার্টুন কিন্তু খুব হেভি হয়। মানে কথায় বলা যেতে পারে হাতি এর ওপর বসতে পারবে, সার্কাসে যেমন খেলা দেখায় ওরকম টাইপের কার্টুনে এটা প্যাক হয়। তো বাইরে বাইরে মাল যাওয়ার কোনো অসুবিধা নেই, এগুলো সব রেডি স্টক আমাদের। আশা করছি ভালো লাগছে আপনাদের। আজ কোথাও আপনারা আপনাদের ফ্যাক্টরি দেখছেন, দেখুন আজকে আমি খুব খুশি। নমস্কার, ফিরে এলাম আবারও দোকানে। খুব গরম ছিল ওখানে, না টেম্পারেচারও খুব হাই ছিল। বেশ কিছুক্ষণ আগে এসেছি, তারপরে রেস্ট নিয়ে তারপর আবারও ভিডিও কোথাও। আশা করি ভালো লেগেছে। বিস্তারিত যদি কিছু জানার থাকে জানতে পারেন, বলতে পারেন, ঠিক আছে। সঙ্গে রাখবেন অলওয়েজ আমাদের। এই মুহূর্তে দেখুন নিচে নাম্বারটি যেটা যাচ্ছে, এই নাম্বারে ফোন করতে পারেন। 12টা থেকে 6টা কল টাইমিং। আর যে কোনো প্রশ্নের উত্তর আমরা 12 থেকে 6টার মধ্যে দেবো আপনাকে। হোয়াটসঅ্যাপ করতে পারেন, মেসেজ করতে পারেন, সবটাই আপনাদের। কোথাও রঙের দুনিয়াটা আপনার, আর কোথাও আপনারা আমার ভালোবাসার মানুষ। তাহলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই, কিন্তু যারা নতুন দেখছেন, আর যাদের করা আছে তাদের তো কোনো কথাই নেই, সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন, হাত ছাড়বেন না। তাহলে আবারও আসবো ফিরে, আজ গেলাম অনুমতি নিয়ে। ভালো থাকবেন।